ছাদে গাছ লাগানোর পর খুশি হয়ে গেছে। দেখেন কি সুন্দর গাছ হয়ে গেছে, আসলে যত্ন করলে যে গাছ হয় সেটাই প্রমাণ পেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, অনেক খুশি। ছাদের উপর গাছ হয়েছে, গাছ লাগাইছিলাম, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শাক তুলতেছি, পুঁই শাক, এতই ভালো লাগতেছে, তো শাকগুলো তুলে নিলাম। আর এই পাশে দেখেন কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, সেটাও একটু দেখলাম। আসলে নিজে হাতে গাছ লাগানোর পর সেই গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজাই আলাদা, আজকে খুব অনুভব করতেছি। তো তুলে নিয়ে এসে কেটে কুটে ঠিকঠাক করে এখন রান্না করব। তো কি দিয়ে রান্না করলাম ভাবলাম যে আজকে হচ্ছে মুসুরির ডাল দিয়ে রান্না করবো। মুসুরির ডাল দিয়ে শাক কিন্তু খুবই মজা লাগে, আর নসিনের আব্বুও খুব পছন্দ করে। তো দেখেন খোলামেলা জায়গায় রান্না করতে চলে আসলাম, যেহেতু শাক উঠাইছি ভাবলাম খোলামেলা পরিবেশে রান্না করবো। তো চলে আসলাম, রান্না উঠা দিচ্ছি। কে কে পছন্দ করেন শাক দিয়ে মুসুরির ডাল রান্না, অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু খুবই পছন্দ করি। তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিলাম, নিয়ে হলুদ দিয়ে দিছি। আসলে শাক কিন্তু একটু হালকা মশলাই বেশি ভালো লাগে। তো এই যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন বাটা দিলাম আর জিরা দিছি, আর অন্য কোনো মশলা দেবো না, কাঁচামরিচ পেঁয়াজ, তারপর মুসুরির ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষায় নিয়ে এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি। আসলে এতই ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না, কারণ শাক লাগালাম সেটা কিন্তু শেয়ার করলাম, আবার তুলে রান্না করতেছে, অনেক ভালো লাগতেছে। তো অল্প একটুই শাক, কারণ নতুন গাছ কেবল উঠতেছে, তো অল্প একটুই ছিল, সেটাই অনেক মজা করে রান্না করার চেষ্টা করতেছি, দেখি খাওয়ার পর কেমন লাগে। তো একটু কষানোর পর এই যে পানি দিয়ে দিলাম, এখন সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি এর আগেও শেয়ার করছি আমার গাছগুলো, দেখেন কি সুন্দর। আমি কিন্তু অনেক গাছের যত্ন করি, আর এইখান দিয়ে অনেক গাছ হয়েছে, অনেক ভালো লাগে। আর এই যে পাখিটা, প্রত্যেক দিন আমি যখন রান্না করি তখন এই পাখিটা এসে এখানে বসে থাকে। এর আগেও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অনেক ভালো লাগে পাখিটা এখানে এসে যখন ডাকে। আর এই যে রান্না প্রায় হয়ে আসছে, শাক কিন্তু একটু কম কমে, তারপরে অনেক ভালো লাগতেছে, নিজে হাতে তুলে রান্না করতে পারতেছি। তো রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর কে কে এইভাবে শাক রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমাদের খাবার ছিল একদম সাদামাটা, দেখেন আমি সাথে আলু ভর্তা করতেছি, আর সাথে ডিম ভর্তাও করব। আর মাঝে মাঝে কিন্তু এই টাইপের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে, আসলে গরম গরম ভাতের সঙ্গে ডিম ভর্তা আলু ভর্তা অনেক মজার খাবার। তো আলু ভর্তা যখন করলাম, আলু ভর্তা করে নশর আব্বুকে দিয়ে দিলাম যে তুমি খেতে থাকো, আমি ডিম ভর্তাটা করি। আর সাথে সাথে ভর্তা করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা। আর যখন ডিম ভর্তা করছে আমার আব্বার কথা খুব মনে পড়ছে, আমার আব্বা খুব ডিম ভর্তা পছন্দ করে, আর এইভাবে ভর্তা করতো, আমরা বসে খেতাম, সাথে আব্বাই বেশি সময় ভর্তা করে আমাদের সবাইকে দিত, সেই কথা খুব মনে পড়লো আজকে। আর আমিও খুব ডিম ভর্তা পছন্দ করি, যখন বাসায় কোনো তরকারি না থাকে দেখা যায় আমি ডিম সেদ্ধ করে ভর্তা করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে ভর্তা শেষ, এখন নসিনের আব্বু শাক নিচ্ছে, আর আমি ভাবতেছি যে খেয়ে কি বলে। তো নসিনের আব্বু শাক খেয়ে দেখি কি বলে, আমিও বলতেছি আমাকে একটু দিয়ে দাও। তো আমার কাছে তো ভালোই লাগলো, দেখি ও কি বলে। ওকে বলতেছে না খুব মজা হয়েছে। তো অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।